চাইবে কি চাইবে না? চাইবে। তো আল্লাহ বললে আমি যেহেতু মালিক, তুমি যেহেতু খলিল, যাও আনলিমিটেড প্যাকেজ দিলাম। ইব্রাহিম চাইতে থাকবে, মাওলা দিতে থাকবে। ইব্রাহিম চাইতে থাকবে, মাওলা দিয়ে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাআলা দুই হাত তুলে বলে, আল্লাহ আমাকে খলিল বানিয়েছ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মত কথা শুনে, এক প্রকার উম্মত যদি বলি মাওলার ইবাদত করো, ইবাদত করে। এক প্রকার উম্মতকে যদি বলি আসমানি কিতাব পড়ো, পড়ে। আর এক প্রকার উম্মত আছে পশ্চিমে ডাকি, পূর্ব দিকে দৌড়ে। মসজিদে ডাকি, চায়ের দোকানে বসে থাকে। মাহফিলে ডাকি, রাস্তার মধ্যে আড্ডাবাজি করে। তাহলে উম্মত কয় প্রকার? এক প্রকার ভালো, আর এক প্রকার খারাপ। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি যখন আনলিমিটেড প্যাকেজ দিয়েছো, আমাকে যখন চাইতে বললা, আমার যেই সব উম্মত ভালো, ডাকলে কথা শুনে ওদেরকে বাদ দিয়ে আমি জান্নাতে যাব, তো কি করব? সে ভালো উম্মত গুলারে আমারে দিয়ে দাও। তো তুমি কি করবে? আমি খলিল আমার ভালো উম্মত গুলাকে নিয়ে জান্নাতে চলে যাব। তো আল্লাহ বলে, খারাপ উম্মত গুলো কি করবো? এগুলো তো বেওয়াফা। পশ্চিমে ডাকি, কোন দিকে দৌড়ে? পূর্ব দিকে দৌড়ে। তো এগুলার মাইলে মারিও, জাহান্নামে দিলে জাহান্নামে দিও, জান্নাতে দিলে জান্নাতে দিও। এটা তোমার বেশ বিষয়। আমি খারাপ উম্মত গুলারে তোমারে দিয়ে দিলাম, ভালো উম্মত গুলা আমি রেখে দিলাম। আল্লাহ বলে, দোয়া কবুল। আর জীবনে কোনোদিন কিছু বলতে পারবা না। খারাপ গুলারে আমি নিলাম, ভালো গুলা তোমারে দিয়ে দিলাম। এগুলো নিয়ে জান্নাতে চলে যাবা। আর খারাপ গুলোর বিষয়ে আমি মাওলা দেখব, আমি মাওলা। তো আল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে খলিল বানাইলেন, আমার মুস্তাফা চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আমি আদমকে খলিফা বানাইলাম, ইব্রাহিমকে খলিল বানাইলাম, मूसाকে কলিম বানাইলাম, ঈসাকে রুহুল্লাহ বানাইলাম, আপনি মুস্তাফাকে হাবিবুল্লাহ বানাইলাম। কেমন হাবিব বানাইছি জানেন? সবাই বলেছে দেখতে চায়, সবাই বলেছে আসতে চায়। আমি বলেছি লান তারানি, আমারে দেখা যায় না, যায় না, দুনিয়াতে আমাকে দেখতে পাবে না। সবার জন্য যেখানে না। আর মুস্তাফাকে বললাম সুম্মা দানা, নবীরে আসেন না, নবীরে আসেন না। সবার জন্য যেখানে না, আমার মুস্তাফার জন্য সেখানে হ্যাঁ। মুস্তাফার জন্য সেখানে হ্যাঁ। আপনি নবীকে যখন হাবিব বানালাম, আনলিমিটেড প্যাকেজ, মুস্তাফা হাত তুলে চাইতে থাকেন, আমি মাওলা দিতে থাকব। আমি মাওলা কি করব? দিতে থাকবো। কেমন দিব? এটা শুধু আমার নবীর শান, অন্য কারো শান। কেমন দিব? আল্লাহ বলে, আদম কি চেয়েছিল? আপনাকে রাজি করতে চেয়েছিল। ইব্রাহিম কি চেয়েছিল? আপনাকে রাজি করতে চেয়েছিল। মুসা কি চেয়েছিল? আপনি আল্লাহকে রাজি করতে চেয়েছিল। নবী রাসূল কুতুব আক্কাল আমার সৃষ্টি কি চায়? আমার মুস্তাফা বলে, আপনি আল্লাহকে রাজি করতে চায়। তা আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব যখন মাওলা রাজি করতে চায়, মাওলা তখন মুস্তাফাকে রাজি করতে চায়। আল্লাহ মনে হয় শিরিক করে ফেলছে, মনে হয় শিরিকের ঘন্টা পড়ানো উচিত মনে হয়। তাই মোল্লা যে ফতোয়া দিছে, তার ফতোয়ায় মনে হচ্ছে আল্লাহ শিরিক বুঝে নেই। আমরা যখন বলি সুন্নিরা নবীকে রাজি করতে চায়, মোল্লা আস্তাগফিরুল্লাহ, বেদাতি বেদাতি বন্ড মাজার পূজারি ইতে বলেন নবীর রাজি করতে চায়। পাতে আল্লাহর রাজি কর, আল্লাহর রাজি কর, এরকম ফতোয়া দেয় কি দেয় না? তাদের নাম তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতার প্রথম মূল নায়কের নাম ইবলিস। প্রথম নায়কের নাম কি? ইবলিস। ওর নাম তৌহিদি জনতা। ওর নাম কি? সিজদা করে না ইবলিসের? আছে ৬০০০ কোটি বৎসর বিরতি ছাড়া যে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর ইবাদত করেছে, তার নাম ইবলিস। তার নাম কি? তাহলে ইবাদত কম না বেশি? বেশি। তৌহিদি জনতা। কিন্তু আদবে নবী
নাই। তো যার কাছে আদবের নবী নাই, আল্লাহ বলে ওই রকম তৌহিদি জনতার কোনো দরকার নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর মতো তৌহিদি জনতাকে আমি আল্লাহ কাফের ফতোয়া দিলাম। দিয়েছে কে? তো আমার গাড়িতে হাতর মারলে আওয়াজ নেই, এটা আমার গাড়িতে হাতর মারে, তুই আমারে মারছিস কেন? মারলে ওইদিকে মান না, যাই কিনা দেখি, কথা ঠিক কিনা? ফতোয়া দিছে কে? কাফের। আমি দিস না, আল্লাহ দিছে। তো তুই আমার পিছনে কি আসলে জবাব করে দিব, আমারে কিন্তু জবাব করবি? কাফের ফতোয়া দিছে কে? তো ফাফর ওইদিকে মারি দেখ না, যাই কিনা, তো ছুরিটা ওইদিকে চালাই দেখ, কোন কাজ হয় কিনা? আল্লাহ বলে আমা ওয়াস্তাকবারা ওয়া কানা, ইবাদত আছে নাই? সিজদা, জিকির, তাসবিহ সব আছে। নবীকে নবী বলেছে, খলিফা বলেছে, কিন্তু আদব দিতে পারে নাই। আল্লাহ বলে ইন্নাকা রাজিম। আমরা বলেছি ফ্রান্সের পণ্য বয়কট, আল্লাহ বলে আমি আল্লাহ সর্বপ্রথম বিয়াদবের রাসূল ইবলিসকে বয়কট করে দিলাম। কে করেছে? আল্লাহ। আবার আরেকটা ছিল আবু বকর, উনি দামি হইতে 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 সিদ্দিক আকবর, কথা ঠিক কিনা? দামি না দামি? দামি না দামি? কেমন দামি? নবী নয়, রাসূল নয়, কিন্তু ওনার ব্যাপারে বলা হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবী রাসূলের পরে যার মাকাম, ওনার নাম সিদ্দিক আকবর। ওনার নাম কি? আমি নামাজ পড়ি কেন? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য। কোরআন পড়ি জান্নাতে যাওয়ার জন্য। প্রধান অতিথি বললেন গরু দিব জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহর নবী বলে জান্নাতের 8টি দরজা, মাওলার দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার বান্দা জান্নাত চায় আর আমরা জান্নাত সিদ্দিক আকবরকে চাই। পার্থক্য আছে না নাই? এখন জিজ্ঞেস করেন সিদ্দিক আকবর এত দামি কেন? সিদ্দিক ডাক দিয়ে বলে সিজদা আছে, রুকু আছে, তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু আমাকে কিসে দামি করেছে জানো? ওহে সিদ্দিক, কিসে? নামাজকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। রোজাকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। হজ যাকাতকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। মা বাবার সেবাকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। বিবিকে বড় ভালোবাসি, 1 নাম্বার নয়। সন্তানকে ভালোবাসি, 1 নাম্বার নয়। তো 1 নাম্বার কি? আন-নাযরু ইলা ওয়াজহিক। 1 নাম্বার হচ্ছে সুখে বুকে শুধু নবী থাকলে। সুখে বুকে কি থাকলে? এখন তো মোল্লা তো নবীর ভালোবাসা মানে খুঁজি পাই না। এরকম মোল্লা আছে না, যে 15 বছর বললাম, সুন্নিরা বলেন নবী নবী, আমরা নবীর ভালোবাসা কোরআনেও পাই নাই, হাদিসেও পাই নাই। এরকম মোল্লা আছে না নাই? আমি কারো বিরুদ্ধে বলি নাই মোল্লা, তুমি ভালো করে শুনে রেখো। বুখারী শরীফ উল্টাও, এখানে শিরোনাম আছে না নাই? শিরোনামের মধ্যে ইমাম বুখারী বলছে নামাজ পড়া কখনো ফরজ, নামাজ পড়া কখনো ওয়াজিব, নামাজ পড়া কখনো সুন্নাত, নামাজ পড়া কখনো নফল। কথা ঠিক কিনা? কেন? ইবাদত। রোজা রাখা কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো নফল। কথা ঠিক না? এখন যেমন রমজানের রোজা কি ফরজ, তারপর মান্নতের রোজা ওয়াজিব, আইয়ামে 20-এর রোজা সুন্নাত, এমনি রোজা নফল। তাহলে ইবাদত কখনো ফরজ হয়, ইবাদত কখনো ওয়াজিব হয়, ইবাদত কখনো সুন্নাহ হয়, ইবাদত কখনো নফল হয়। ইমাম বুখারী বলে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা মিনাল ফারায়েদ, ফরজ নয়, মিনাল উজুব, ওয়াজিব নয়, মিনাস সুনান, সুন্নাত নয়, মিনান নওয়াফিল, নফল নয়। ইমাম বুখারী নবীর ভালোবাসাটা হলে কি? যে ইবাদত কবুল করার জন্য ঈমান লাগে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, ইবাদত যদি কবুল করাইতে চাও ঈমান লাগবে। নবীর ভালোবাসা ইবাদত নয়, ডাইরেক্ট ঈমান। ডাইরেক্ট কি? ঈমান। নবীর ভালোবাসা
নবীর ভালোবাসা ঈমান, এটা আমার ফতোয়া না ইমাম বুখারীর ফতোয়া। তো আমরা সুন্নিরা নবী নবী করলে যদি বেদাতি হয়ে যায়, সবচেয়ে বড় বেদাতি ইমাম বুখারী হয়ে যাবে। কথা ঠিক না? তো এখনো পর্যন্ত বুখারী শরীফের পৃষ্ঠা খরচ নাই, তুই মোল্লারে ফতোয়া দিতে বলছে কে? কথা ঠিক কিনা? তোর ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই, কারণ তুই এখনো বুখারীর পৃষ্ঠা খরচ নাই। আয় আমরা পড়ায়া দিব। আয় তুমি নবী জিন্দা, আমি বুখারী থেকে প্রমাণ করব। নবী শুনেন, আমি বুখারী থেকে প্রমাণ করব। নবী উত্তর দিতে পারেন, আমি বুখারী থেকে প্রমাণ করব। তুই সুন্নিয়তের কোন কোন আকীদা নিয়ে বসবি, আমি বুখারী থেকে প্রমাণ করব। আয় কোথায় বসবি? প্রধান অতিথি আছে, কোথায় বসবে? প্রশাসনকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি সমাধানের নিয়তে যে কোনো জায়গায় বসতে রাজি আছি। আমরা মিলাদ কেমন করি কি করি না? এগুলো আমাদেরকে কি ডাকে? বন্ড ডাকে, ডাকে না? বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। হযরতে আনাস বিন মালিক কে, উনি নবীর খাদেম। কয় বছর? 10 বছর। এমনি মানুষ নয়। আনাস বিন মালিক বর্ণনা করছে যে আমরা যখন দয়াল নবী অসুস্থ হয়ে গেলেন, ফি ওয়াজইন নবী, আমার নবী ইন্তেকালের 13 দিন আগে অসুস্থ হলেন। কয়দিন আগে? 10 দিন পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমার নবী ইমামতি করেছেন। কি করেছেন? 3 দিন আর আসতে পারে। এই 3 দিনের জন্য আমার নবী বলছে, মুরু আবু বকর, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে আমার জায়নামাজ দাঁড় করায়া দাও, ইমামতি করবে সিদ্দিক আকবর। ইমামতি করবে কে? বুখারী শব্দ হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, এমন কি সোমবার দিন চলে আসলো, মানে আমার নবী চলে যাবে। এই নবী যাওয়ার আগের নামাজের অবস্থা, সাহাবায়ে কেরাম নামাজ শুরু করলেন। ইমামতি করছে কে? ফাসাল্লা আবু বকর, সিদ্দিক আকবর ইমামতি করছে, আর সবাই কি? মুক্তাদি। এমত অবস্থায় বুখারীর শব্দ ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী যখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, সিদ্দিক আকবর ইমামতি করছে, এমত অবস্থায় আমার নবীর ঘরের জানালার পর্দাটা সরালেন। জানালার পর্দা কি করলেন? জানালার পর্দা সরাইলে আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়, কারণ কাপড়ের পর্দা সরাইতে কি কোনো বেশি শব্দ হবে? টায়ার ফুটলে বড় হয়, কিন্তু পর্দা যদি আমি সরাই তাহলে হবে ছোট শব্দ। তো আমার নবী মনে মনে ভাবলেন, আমি তো চলে যাব, আমার সিদ্দিক তো ইমামতি করছে, আমার সাহাবী তো নামাজ পড়ছে, নবীটা একটু শেষ বেলাল সাহাবীদের নামাজটা একটু দেখে যায়। সেই জন্য নবীজি কি করলেন? পর্দা পশ্চিম কোন দিকে? এই দিকে। তো ইমাম সাহেব নামাজ পড়ছে, আপনারা কি করছেন? ইমামতির নিয়তে ইমামতিতে রেখে আপনারা কি করলেন? মুক্তাদি। আমি যদি এখানে দাঁড়ায়া ঠাং ঠাং আওয়াজ করি, আপনারা কি এদিকে ফিরবেন? ফিরলে নামাজ থাকবে না চলে যাবে? তাহলে শরীয়তের ফতোয়া, নামাজ হয় কাবার দিকে, ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে। ফিরলে নামাজ কি হয়ে যায়? সেই জন্য নামাজ ভাঙতে হয় সালাম ফিরায়া। কেন? ডানে বামে হয়েছেন, নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। নামাজ চলছে এইদিকে, সিদ্দিক আকবর ইমামতি, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবীর ঘর বাম দিকে, মানে আমার কোন দিকে? বাম দিকে। তো নবীর ঘরে দয়াল নবী জানালার পর্দা সরালেন। সরাইতে দেরি আনাস বিন মালিক বলতে লাগলেন, আমরা সিদ্দিক আকবরকে ইমামতিতে রেখে খানায়ে কাবা ছেড়ে দিয়ে সমস্ত মুক্তাদি নবীর দিকে ফিরে গেছে। কোন দিকে ফিরে গেছে? নামাজ আছে না ভেঙে গেছে? ফতোয়া বলছে নামাজ ভেঙে গেছে, এশক বলছে নামাজ কবুল হচ্ছে। তুই কার ব্যাপারে ফতোয়া দিস? এটা বুখারীর হাদিস। কিসের হাদিস? আমরা তাকায় আল্লাহ রইলাম নবীর দিকে। তো নবী কি করলো? ফায়ানজুরু ইলাইনা,
নবী আমাদের দিকে তাকিয়ে আছে। যখন আমার নবী দাঁড়িয়ে তাকিয়ে আছে তখন বসে না দাঁড়িয়ে, ওয়াহুয়া কাইমুন, আমার নবী জানালা ধরে দাঁড়ানো অবস্থায়। তাহলে এখন নবী যে দাঁড়ায় আছে দেখবে কেমনে? কাবা ছেড়ে দিয়ে সম্পূর্ণ যদি বাম দিকে হয়ে যায় তখন আমি দেখব জানালার ভেতরে বসে আছে না দাঁড়ায় আছে, কথা ঠিক না? তা আমার নবী দাঁড়ায়া ফায়ানজুরু ইলাইনা, আনাস বিন মালিক বলে নবীজি আমাদের দিকে তাকিয়ে আছে। নবীজি দেখলেন সিদ্দিক আকবর কোন দিকে? কাবার দিকে। আর মুসল্লি কোন দিকে? নবীর দিকে। এটা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সুম্মা দাহিকা, আমার নবী হাসতে লাগলেন। হায় হায়, আমার সাহাবী কাবা ছেড়ে দিয়ে কোন দিকে? নবীর দিকে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন 3 দিন নবীকে দেখি নাই, ভিতরে জমাট কি আছে? কষ্ট আছে। নবীকে দেখলেন, একদিকে আনন্দ, আরেকটা নবীকে 3 দিন দেখে নাই, কষ্ট। আনন্দ আর কষ্ট যখন এক হয়ে গেল, আনাস বিন মালিক বলে আমরা সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্না করা শুরু করে দিলাম। চিৎকার করে কি করলাম? এবং এর ভেতরে মুসল্লিগণ ঐক্যমত হলাম কি বিষয়ে? আন্নাফতাতিনা, আমরা ভেঙে ফেলবো। ফাহামামনা আই ফাআরাতনা, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম। আন্নাফতাতিনা, আমরা আমাদের নামাজ ভেঙে ফেলবো, এখন আর নামাজ পড়বো না। কেন? নামাজের কাজা আছে, মুস্তাফাকে দেখার তো কোনো কাজা নাই। এখন অন্তত মন ভরে নবীকে দেখো। নামাজ কি বসিয়েছে না দাঁড়ায় আছে? দাঁড়ায় দাঁড়ায় কাকে দেখতেছে? সাহাবায়ে কেরাম বলতেছে তুই মোল্লা কিয়াম নিয়ে জামিলা করতেছস, আর আমরা নামাজের ভিতরে কাবা পশ্চিমে দেখলে নবী যদি বাম দিকে তাকে, আমরা কাবা ছেড়ে দিয়ে মুস্তাফার দিকে কিয়াম শুরু করে দিই। সুন্নিয়ত এখান থেকে আসছে। চিল্লায় কান্না করতে লাগলেন। ফাজান্না আবু বকর, বুখারীর শব্দ, আইসলে আয়, বসলে বস। আমি বুখারী থেকে বলছি। ফাজান্না আবু বকর, সিদ্দিক আকবর মনে করলেন সাহাবীরা যখন কান্না করছে নিশ্চয়ই নবী মসজিদে নববীতে আসছে, সেই জন্য সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লা বাদ দিয়ে প্রথম কাতারে চলে আসছেন। নামাজ আসনা ভেঙে গেছে। শরীয়ত বলছে নামাজ ভেঙে গেছে, কারণ ইমামতির মুসাল্লাতে কোথায়? পিছনে। ডানে তাকায়া দেখেন নবী নাই, বামে তাকায়া দেখেন নবী। কিরে সাহাবী কান্দে কেন? সিদ্দিক আকবর সাহাবীদের মুখের দিকে তাকায়া দেখে সবগুলো নবীর ঘরের দিকে। সবগুলো কোন দিকে? তো সিদ্দিক আকবর আর কোন দিকে তাকাবে? সিদ্দিক আকবর নবীর দিকে তাকায় আছে। সবাই কোন দিকে? বুখারী। তা আমার নবী দেখলেন সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লা ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীর ঘরের দিকে ফিরে আছে। আমার নবী একবারও বলে নাই নামাজ ভেঙে গেছে, বরঞ্চ ফাশারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম। ও আমার সাহাবী, আমার দিকে তাকিয়েছো, নামাজ ভেঙে যায় নাই। সিদ্দিক ইমামতির মুসাল্লা ছেড়েছে, নামাজ ভেঙে যায় নাই। আবু বকর কাবা ছেড়ে দিয়ে মুস্তাফাকে দেখেছে, নামাজ ভেঙে যায় নাই। আন আতিম্মু সালাতাকুম, বাকি নামাজ আদায় করো। কেন? এটা যদি কাবা হয়, মুস্তাফা তো কাবা। মুস্তাফা তো নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, শাহেন শ্রীকুটি জিন্দাবাদ। কিসের ফতোয়া? কিসের ফতোয়া? আমরা মিলাদ কিয়াম করি কখন? নামাজের বাহিরে। আর সাহাবায়ে কেরাম বলেন নামাজের ভেতরে এদিকে কাবা, এদিকে মুস্তাফা থাকলে আমরা কাবা দেখি না, আমরা মুস্তাফাকে দেখি। কেন? নামাজ নাই কাবা, ঈমানের কিবলার নাম মুস্তাফা। কি পড়ালেখা করছস তোরা? কি পড়ালেখা করছস? পড়ালেখার দ্বারে নাই, কিছুই নাই। এখন বুখারী শরীফ পড়তে পারছ না, তোদেরকে কে বলছে ফতোয়া দিতে?
সেই জন্য আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। এমনি রাগ করি না, আমাকে গালি দিলে আমি কিছু বলবো না, আমার বাবাকে গালি দিলে আমি কিছু বলবো না, কিন্তু নবীর প্রতি আঙ্গুল তুলবে আমরা ছেড়ে দিব না, আমরা একটা মুহূর্ত মাফ করবো না। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। তো আমার কি অবস্থা হবে? আমি তো গুনাহগার। তা আমার নবী বলে ফাইন রাআইতু শাররা, যখন আমি দেখি আমার উম্মত খারাপ কাজ করেছে, মুস্তাফার কাছে যখন লিস্ট চলে আসে, আমি নবী দুচোখের পানি ছেড়ে দিয়ে বলি, মওলা উম্মত আমার অবুঝ, যদি বুঝতো সিনেমায় যাইতো না, যদি বুঝতো চায়ের দোকানে যাইতো না, অবুঝ উম্মতের কাছের দিকে না তাকায়া আমি নবীর নবুয়তের হাতের দিকে তাকায়া আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে কি করে দাও। তো আল্লাহ বললেন, হাবিব আপনাকে হাবিবিয়ত দিয়েছি, আনলিমিটেড প্যাকেজ, আপনি নবী চাইতে থাকেন। তো আমার নবী হাত তুলে বলে, আমার সাহাবায়ে কেরাম জান লাগলে জান দিয়েছে, মাল লাগলে মাল দিয়েছে, পরিবার লাগলে পরিবার দিয়েছে, আজকে বিয়ে করে বাসর ঘরে ঢুকেছে, আমি নবী বলেছি জান লাগবে, বাসর ঘরের বিছানা থেকে আমার সাহাবী মুস্তাফার কদমে চলে এসেছে। আল্লাহ আমার এই সাহাবীগুলো এমন কোন বিষয়ের জন্য নাই যেটা দেয় নাই, আমার সাহাবীদেরকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম। আমার আহলে বাইত হাসনাইন করিমাইন হয়ে ইমাম মাহদী পর্যন্ত এই ইসলামকে রক্ষা করার জন্য জান দিবে, মাল দিবে, পরিবার দিবে, আমার বংশকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম, আমার বিবিগণকে তোমার কুদরতি হাতে সুফরদ করে দিলাম। আল্লাহ ডাক দিলেন, নবী গো সাহাবায়ে কেরামকে আমাকে দিয়ে দিলেন, আহলে বাইত আমাকে দিয়ে দিলেন, আপনি কি রাখবেন? আমার নবী বললেন, মাওলা আমার উম্মতগুলো গুনাহ করবে, আমার উম্মতগুলো পাপ করবে, তুমি তো আল্লাহ, তুমি তো মাবুদ, যদি আমার উম্মতকে যদি ডেকে বলো হিসাব দে, ও কি হিসাব দিবে? ওর গুনাহগুলোকে নিয়ে কেমনে দাঁড়াবে? মাওলা আমার ভালো উম্মত গুলারে তোমারে দিয়ে দিলাম, খারাপ উম্মত গুলারে আমি নিয়ে নিলাম। দেখেন আমাকে নিয়ে নিয়েছে, আপনাকে নিয়ে নিয়েছে, আমি খারাপ গুলাকে নিয়ে নিলাম। যে কেন? রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে দিয়ে দেন, আমার উম্মতকে আমি রহমতুল লিল আলামিনের রহমতের চাদরে বেড়াইয়া কেউ যেন না দেখে তাদের গুনাহগুলো, কারণ আমার উম্মতকে গুনাহ যদি মানুষ দেখে যায় ও লজ্জিত হবে, আমি চাই না আমার উম্মত লজ্জিত হোক। আমি রহমতের চাদরে বিছায়া আমার গুনাহগার উম্মত গুলারে জান্নাতে নিয়ে যাব। কোন নবীকে মরা বলেন, কোন নবীকে পৌঁছা বলেন, কোন নবীকে ক্ষমতাহীন বলেন? যেই নবী হাবিবিয়তের বিনিময়ে দুনিয়া নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে সাহাবী নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আহলে বাইত নেয় নাই, যেই নবী হাবিবিয়তের বিনিময়ে আমার মতো আপনার মতো লাপাত্তা উম্মত গুলার জান্নাতে নেওয়ার গ্যারান্টি নিয়েছেন, সেই নবীর মিলাদুন নবী হবে না তো কার মিলাদ হবে? কথা ঠিক কিনা? কার মিলাদ হবে? আল্লাহ বলেন আমার নবী জিন্দা, আমার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মরণটা দুঃখের নয়, হাই হাই নয়, আনন্দের, কারণ আমি নবী মরা নয় জিন্দা, তোদের জন্য এখনো কান্না করি। তাহলে নবীও বলে জিন্দা, আল্লাহও বলে, তো তুই কোত্থেকে আসলি মোল্লা? নবীরে মারি ফেলছস, মিলাদুন নবী করস, ওয়াফাতুন নবী করস না কেন? এই জন্য ওয়াফাতুন নবী করি না। আল্লাহ বলে তোদের নবী জিন্দা, মুস্তাফা বলে আমি নবী মরা নয়, আমি নবী হায়াতুন নবী। সুন্নিরা বলে উঠলো আমরা ওয়াফাতুন নবী করব না, আমরা মরা নবীর উপর ঈমান আনি নাই, আমরা জিন্দা নবীর উপর ঈমান আনছি। কথা ঠিক কিনা? তাহলে তোরা মরা নবী নিয়ে তাক, তোরা কি নিয়ে তাক? মরা নবী নিয়ে, আমরা জিন্দা নবী নিয়ে আসি। আমরা কি নিয়ে আসি? বাস আমার কথাকে শেষ দিকে নিয়ে যাচ্ছি। আমরা কি করছি? মিলাদুন নবীকে শুধু মিলাদুন নবী বলি না, ঈদে মিলাদুন নবী বলি। শুধু ঈদে মিলাদুন নবী বলি না, যে সকল ঈদের সেরা ঈদ। কথা ঠিক না? এটা বলতেই দেরি দেখবেন অনেকজনের সুলকানি শুরু হয়ে গেছে। ও বলবে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা আবার কোন ঈদ? আমরা তো জানি ঈদ কয়টা, ঈদুল ফিতর,
ঈদুল ইমাম কাস্তালানি নাম শুনেছেন? উনি কে? যাকে সুন্নিরাও মানে, মিলাদুন নবীর বিপক্ষে ওরাও মানে। ইমাম কাস্তালানি ওনার কিতাব আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বাদ দিলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কোন হাদিস বর্ণনা করতে পারবে, উনি ওনার কিতাবে বর্ণনা করছে ইমাম কাস্তালানির দরবারে ছাত্ররা জিজ্ঞেস করছে ঈদুল ফিতর, ঈদুল আদহা এটার চেয়ে কোটি দামি লাইলাতুল কদর। কোটি দামি কি? ঈদুল ফিতর, ঈদুল আদহা, জুমার দিন, শবে বরাত, এগুলো সবগুলোর চেয়ে দামি লাইলাতুল। কেন? আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস 83 বৎসর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, লাইলাতুল কদরে একটা রাত এর চেয়ে কোটি গুণ সওয়াব বেশি। তো লাইলাতুল কদর দামি না দামি? লাইলাতুল কদর নিয়ে সুন্নি নাই অসুন্নি নাই, সবাই বলে লাইলাতুল কদর দামি। কেন? 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল কদর, কথা ঠিক কি না? তো ইমাম কাস্তালানিকে বলছে হুজুর লাইলাতুল কদর দামি না মিলাদুন নবীর রাত দামি? ইমাম কাস্তালানি বলছে 1000 লাইলাতুল কদরকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা মিলাদুন নবীর রাতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি মিলাদুন নবী। কথাই ঈদুল ফিতর, ঈদুল ফিতর তো কোনো পাত্তাই নাই, ঈদুল আদহার কোনো গণনাই নাই, জুমা, শবে বরাত এগুলোর চেয়ে উপরে লাইলাতুল কদরের চেয়ে কোটি গুণ দামি মিলাদুন নবী। কেন? ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর এটা নবীকে গিফট করা হয়েছে। কি করা হয়েছে? মুতাহ, গিফট করা হয়েছে। যেমন আমাকে গলার মালা দিয়েছেন, এটা গিফট। যদি আমি না আসতাম গলার মালা দিতে পারতেন? তাহলে গলার মালা দামি কেন? আমি নেওয়ার কারণে। তো আমি যদি না আসতাম গলার মালা কোনো গিফটেই হতো না, কথা ঠিক না? তো ইমাম কাস্তালানি বলে লাইলাতুল কদর নবীকে গিফট করেছেন, তো নবী 2 হাত দিয়ে নেওয়ার কারণে লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আদহা, জুমআ সবগুলোর চেয়ে দামি হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং রাসূল দুনিয়াতে চলে এসেছে। তো নবী আসা দামি না গিফট দামি? নবী আসা দামি। তো তোর মাগজের মধ্যে কি আছে, এগুলোকে আমি কেমনে সুন্দর ভাষায় কথা বলবো? তোর মাগজের মধ্যে কি আছে আমার তো বুঝে আসে না। লাইলাতুল কদর নবীকে কি করা হয়েছে? গিফট করা হয়েছে। আর মিলাদুন নবীতে স্বয়ং মুস্তাফা দুনিয়াতে এসে গেছে। কোথায় চলে এসেছে? এখন গভীর মনোযোগ। আমরা শুধু লাইলাতুল কদরের মাহফিল করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলি কি বলি না? বলি, কিন্তু আমরা মোল্লারা লাইলাতুল কদর কিভাবে আসছে এটা কখনো বলি নাই। বলছি বলেন বড় বেওয়াফা আমরা। কেন? বললে নবীর শান বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? নবীর শান। কেমনে? আমার নবী মসজিদে নববীতে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। কোথা? মসজিদে নববীতে। তো নবীগণ কান্না করছে, সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে নবীকে সান্ত্বনা দিচ্ছে। নবীরে জান লাগলে জান, মাল লাগলে মাল, পরিবার লাগলে পরিবার, যা বলবেন সব দিব, এরপরেও কান্না করবেন না। আবার ফারুক আজম নামাজের শুরুতে বসে বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। নবীরে কান্না করে না, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে ধর্ম পেয়ে খুশি, আপনি নবীকে নবী পেয়ে খুশি। এরপরও নবীর কান্না বন্ধ হচ্ছে। তা আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি যদি কাঁদেন আমার বড় কষ্ট হয়, আপনি যদি কাঁদেন আরশ আল্লাহ কেঁপে ওঠে। হাবিব আপনি কান্না করিয়েন না, ইন্না আ'তাইনা কাল কাউসার। আপনার কান্না বন্ধ করার জন্য আমি রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিকানা বানিয়ে দিয়েছি।
তো কেউ যদি আমার একটা আইফোন দেয় আমি খুশি হব না? গাড়ি দিলে আরো বেশি খুশি হব না? গাড়ি একটা পাইলে তো আমি ছাগল একটা জবাই করে আপনাদেরকে মেজবান খাওয়াই দিব, কথা ঠিক না? তাহলে আল্লাহ বললেন নবীরে আপনাকে লাইলাতুল কদর দিলাম। কেন? আপনি নবীর চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহর নবী আরো বেশি কাঁদতে শুরু করলেন। লা ওয়াল্লাহ, লা ওয়াল্লাহ, লা ওয়াল্লাহ, খোদার কসম এই চোখের পানি কখনো বন্ধ হবে না, এই চোখের পানি কখনো বন্ধ হবে না। আল্লাহ বলে কাউসার দিয়ে দিয়েছি, এরপরেও কেন চোখের পানি বন্ধ হবে না? মুস্তাফা ডাক দিয়ে বলে আমি কাউসার পেয়েছি, উম্মত কি পেয়েছে? আমি কাউসার পেয়েছি, উম্মত। গভীর মনোযোগ, উম্মত কি পেয়েছে? আমাকে আইফোন দিলে আমি বলছি আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমি গাড়ি পাইলে বলছি আমি পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু নবীকে কাউসার দেওয়ার পরে নবী বলতেছে আমি পাইলাম, উম্মত কি পাইছে? তা আল্লাহ বলে কান্না বন্ধ করবেন না? সে করবো না। কেন? যে উম্মত যদি কিছু না পায় আমি কান্না বন্ধ করব না। আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুস্তাফা আপনার চোখের পানি বন্ধ করার জন্য আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। সেজন্য সূরা কাউসারের পরে সূরা কদর নাজিল হয়েছে। তো কোথায় আছে এখন কদরের জন্য লাইট লাগায়? কোনো ফতোয়া নাই। ঈদুল আযহা ঈদুল ফিতরে বেড়ায়, কোনো ফতোয়া নাই। মিলাদুন নবীতে তোর ফতোয়া। লাইলাতুল কদর, লাইলাতুল কদর হয়েছে। মিলাদ ঈদুল ফিতর হয়েছে। ঈদুল আযহা, ঈদুল আযহা হয়েছে। সূর্য উঠেছে, চাঁদ মিটিমিটি আলো দিচ্ছে, তারকারাজি ঝিকিমিকি করছে, জমিন বিছানো হয়েছে। সবগুলো মিলাদুন নবীর ওয়াসিলায়। সেই জন্য আমাদেরকে বেশি বেশি ঈদে মিলাদুন নবী করতে হবে, কথা ঠিক কিনা? তো আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে, আমিন।